যেভাবে লাগাতার আমাদের প্রতিবেশী দেশের কিছু লোকের তরফ থেকে ভারত বিরোধী ও পাকিস্তানের পক্ষে সমর্থন দেওয়া হচ্ছে, হাইপোথেটিক্যালি বাংলাদেশ আর পাকিস্তান হাত মেলায়, তাহলে কি এই দুই দেশের যৌথ সামরিক বাহিনী ভারতের বিরুদ্ধে টিকবে? কিন্তু তাও একটা কাল্পনিক কনফ্লিক্টকে অনুমান করে আজকের এই ভিডিওতে আমরা ভারতের সাথে বাংলাদেশ আর পাকিস্তানের যৌথ সামরিক শক্তির একটা তুলনা করব এবং এটা জানার চেষ্টা করব যে পাকিস্তান আর বাংলাদেশের যৌথ সামরিক বাহিনী ও ভারতের মধ্যে কে বেশি শক্তিশালী হবে এবং তারই সাথে এই জাতীয় কনফ্লিক্টে কার কাছে সুবিধা থাকবে জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই পাকিস্তান আর বাংলাদেশের জোটের যে ডিফেন্স বাজেট তার কথা বললে পাকিস্তানের বর্তমান বাজেট 10 থেকে 12 বিলিয়ন ডলারের মধ্যে, তো অন্যদিকে বাংলাদেশের ডিফেন্স বাজেট 4.3 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ টোটাল দুই দেশের মিলিত ডিফেন্স বাজেট 14 থেকে 16 বিলিয়ন ডলারের মতো। অন্যদিকে ভারতের একারই ডিফেন্স বাজেট বর্তমানে প্রায় 70 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। অ্যাক্টিভ মিলিটারি পার্সোনেলের কথা বললে পাকিস্তানের 3 সেনা মিলিয়ে 6.4 লাখ সৈনিক এবং বাংলাদেশের কাছে 2.27 লাখ সেনা মজুদ রয়েছে, অর্থাৎ টোটাল প্রায় 8 লাখেরও বেশি অ্যাক্টিভ সেনা থাকবে দুই দেশের জোট শক্তির পক্ষে। অন্যদিকে ভারতের 3 সেনা মিলিয়ে বর্তমানে প্রায় 14,60,000-এরও বেশি সৈনিক আজকের দিনে লড়াইয়ের জন্য তৈরি রয়েছে। এছাড়া রিজার্ভে পাকিস্তানের কাছে 5 লাখ সেনা আর ভারতের কাছে অতিরিক্ত 12 লাখ সেনা মজুদ রয়েছে, কিন্তু এখানে বাংলাদেশের ডেটা কিন্তু মজুদ নেই। এবারে যদি গ্রাউন্ড ফোর্সের কথা বলি তাহলে এই ক্যাটাগরিতে পাকিস্তানের কাছে মোট 3,742টি মেন ব্যাটেল ট্যাঙ্ক এবং বাংলাদেশের কাছে 281টি ট্যাঙ্ক সহ টোটাল 4,023টি যুদ্ধ ট্যাঙ্ক মজুদ রয়েছে। এছাড়া বাংলাদেশ 44টা অতিরিক্ত ট্যাঙ্কের অর্ডারও দিয়েছে। যদিও বন্ধুরা এখানে পাকিস্তানের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো ওদের এই 3000 ট্যাঙ্কের মধ্যে প্রায় 1336টি ট্যাঙ্ক ফার্স্ট জেনারেশনের ট্যাঙ্ক বা যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে, যেমন টাইপ 59, 69 এবং T-59। আর ওদিকে বাংলাদেশেরও সেম অবস্থা। এবারে অপরদিকে ভারতের কথা বললে ভারতের কাছে আজকের দিনে মোট 4,614টি যুদ্ধ ট্যাঙ্ক মজুদ রয়েছে এবং 582টি অতিরিক্ত ট্যাঙ্কের অর্ডারও রয়েছে। আর আজকের দিনে ভারতের কাছে ম্যাক্সিমাম যে সমস্ত ট্যাঙ্ক রয়েছে সেগুলো আধুনিক রাশিয়ান T-90 আর অর্জুনের মতো স্বদেশী ট্যাঙ্ক মজুদ রয়েছে। এছাড়া আর্মার পার্সোনাল ক্যারিয়ার আর ইনফ্যান্ট্রি ভেহিকেলের কথা বললে পাকিস্তানের কাছে এই জাতীয় প্রায় 9,900টা ভেহিকেল আর বাংলাদেশের 837টা ভেহিকেল সহ মোট 10,737টা আর্মার ভেহিকেল রয়েছে। আর এখানেও ট্যাঙ্কের মতনই পাকিস্তানের বেশিরভাগ ভেহিকেল বহু পুরনো আমলের, যাকে আজকের দিনে কিন্তু কোনো রকমের পাকিস্তানি সেনা ব্যবহার করছে। ওদিকে ভারতের একার কাছে আজকের দিনে টোটাল 12,000-এর বেশি ইনফ্যান্ট্রি আর আলাদা আলাদা আর্মার পার্সোনাল ক্যারিয়ার মজুদ রয়েছে, যার বেশিরভাগটাই ভারতের স্বদেশী আর লেটেস্ট জেনারেশনের আপগ্রেডেড ভেরিয়েন্ট। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড অ্যাসেট মানে আর্টিলারির কথা। তো বন্ধুরা এক্ষেত্রে তো পাকিস্তানের কাছে আজকের দিনে 2,457টা আর্টিলারি রয়েছে, যার মধ্যে 689টা সেলফ প্রোপেল, 560টা রকেট আর্টিলারি আর 1200টার মতন টোড আর্টিলারি মজুদ রয়েছে। এর সাথে বাংলাদেশের 467টি আর্টিলারি যোগ করলে মোট 2,924টি আর্টিলারি রয়েছে হামলার জন্য। অন্যদিকে ভারতের একার কাছে আজকের দিনে প্রায় 5,800-এর বেশি আর্টিলারি রয়েছে, যার মধ্যে 1,500-এর বেশি রকেট আর্টিলারি, 100টার কাছাকাছি সেলফ প্রোপেল আর বাকি 4,200-র বেশি টোড আর্টিলারি মজুদ রয়েছে। এছাড়া 200টার লেটেস্ট K9 বজ্র সহ ভারী মাত্রায় স্বদেশী আর্টিলারি অর্ডার দিতে চলেছে ভারত। ফলে বন্ধুরা এখানে ওভারঅল গ্রাউন্ড ফোর্সের দিক থেকে দেখলে দুই দেশের যৌথ শক্তি অনেক বেশি পিছিয়ে রয়েছে ভারতের তুলনায়। এবারে আসি বায়ুসেনার কথা। তো বন্ধুরা আজকের দিনের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের কাছে মোট 1400টার কাছাকাছি এয়ারক্রাফট ও তার সাথে বাংলাদেশের কাছে 194টি এয়ারক্রাফট সহ মোট 1,594টি এয়ারক্রাফট রয়েছে জোট শক্তির কাছে। অন্যদিকে ভারতের একার কাছে কিন্তু আজকের দিনে প্রায় 2,600টার বেশি মিলিটারি এয়ারক্রাফট যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে, যার মধ্যে আমি যদি স্পেসিফিক্যালি ফাইটার জেটের কথা বলি তাহলে পাকিস্তানের কাছে আজকের দিনে 455টি যুদ্ধবিমান রয়েছে এবং 22টা অর্ডারে রয়েছে। অন্যদিকে বাংলাদেশের কাছে 44টি যুদ্ধবিমান সহ মোট 499টি যুদ্ধবিমান মজুদ রয়েছে। এর কম্পারিজনে ভারতের একার কাছে প্রায় 743+ যুদ্ধবিমান সামিল রয়েছে এবং একই সাথে 91টা ফাইটার জেট অর্ডার দেওয়া হয়েছে। তবে বন্ধুরা এখানে এমনিতেই সংখ্যার দিক থেকে দেখলে পাকিস্তান আর বাংলাদেশ ভারতের তুলনায় অনেক কিছু পিছিয়ে। তার উপরেও পাকিস্তানের বায়ুসেনার অর্ধেকের বেশি বিমান, স্পেশালি 232টা ফাইটার জেট এমন রয়েছে যেটা কিন্তু আজকের আধুনিক যুদ্ধে লড়ার মতন অবস্থাতে নেই, যার মধ্যে মিরাজ 3, মিরাজ 5 আর F-7-এর মতন বিমান রয়েছে। এবং উন্নত বিমান বলতে আমেরিকার F-16, চাইনিজ J-10C আর J-17 থান্ডারের মতন ফাইটার জেট মজুদ রয়েছে। আর বাংলাদেশের কাছে উন্নত বিমান বলতে কেবলমাত্র 8টা MiG-29 লড়তে সক্ষম, বাকি সবই এই থার্ড জেনারেশনের বাতিল চাইনিজ J-7 বিমান। যেখানে ভারতের কাছে থাকা MiG-21 বিমান বহু পুরনো আমলের, তবে আধুনিক বিমান হিসেবে রাফেল, Su-30 MKI থেকে শুরু করে মিরাজ, জাগুয়ার, MiG-29 সহ স্বদেশী তেজস ফাইটার জেট মজুদ রয়েছে।
এবারে যদি হেলিকপ্টারের কথা বলা যায় তাহলে পাকিস্তানের কাছে আজকের দিনে প্রায় 302টোর মতন হেলিকপ্টার রয়েছে আর 30টা অর্ডার দেওয়া হয়েছে। তবে সেটা তুর্কি তরফ থেকে ডেলিভারি হবে কিনা তার কিন্তু গ্যারান্টি নেই। আর তার সাথেই বাংলাদেশের 61টা হেলিকপ্টার সহ মোট 336টা হেলিকপ্টার মজুদ রয়েছে। অন্যদিকে ভারতের একার কাছে আজকের দিনে 946টির বেশি আলাদা আলাদা ক্যাটাগরির হেলিকপ্টার রয়েছে, যেখানে LCH, অ্যাপাচি, চিনুক, MH-60 রোমিও, ধ্রুব, রুদ্রর মতন আধুনিক হেলিকপ্টার এবং তার সাথে MI-27, MI-17, চিতা ও চেতকের মতন হেলিকপ্টার মজুদ রয়েছে। যেখানে পাকিস্তান আর বাংলাদেশের কাছে মেজরিটি বহু পুরনো আমলের MI-24, কোবরা, ফ্রেঞ্চ লামা, পুমা ও সিকিংয়ের মতন হেলিকপ্টার মজুদ রয়েছে এবং আধুনিক ক্যাটাগরিতে কেবলমাত্র পাকিস্তানের কাছে চাইনিজ J9 হেলিকপ্টার রয়েছে। এছাড়াও স্পেসিফিক্যালি এর মধ্যে যদি আমি অ্যাটাক হেলিকপ্টারের কথা বলি তাহলে কিন্তু পাকিস্তানের কাছে মোট 54টার কাছাকাছি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে আর 30টা অর্ডার দিয়েছে এবং বাংলাদেশের কাছে আজকের দিনে ঠিক কোনো রকম অ্যাটাক হেলিকপ্টার মজুদ নেই। আর এই ক্যাটাগরিতে পাকিস্তানের কাছে MI-24, কোবরা এই জাতীয় হেলিকপ্টার সার্ভিসে রয়েছে। অন্যদিকে ভারতের কাছে আজকের দিনে প্রায় 135টি অ্যাটাক হেলিকপ্টার সার্ভিসে রয়েছে আর 89টি অ্যাটাক হেলিকপ্টার অর্ডার দেওয়া হয়েছে। তবে এই ক্যাটাগরিতে ভারত LCH, অ্যাপাচি সহ MI-24 আর রুদ্র অ্যাটাক হেলিকপ্টারকে ব্যবহার করে। যাই হোক, এবারে আসলে সবশেষে নৌবাহিনীর কথা। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ কারোর কাছে তেমন শক্তিশালী নেভাল ক্ষমতা নেই। পাকিস্তানের 96টি শিপ আর বাংলাদেশের কাছে থাকা 87টি নেভাল শিপ সহ মোট 138টি জাহাজ রয়েছে। তবে এতে কিন্তু যুদ্ধজাহাজ আর সাবমেরিনের সাথে ছোট ছোট পেট্রোলিং বোট, স্পিড বোট এই সব কিছুই সামিল রয়েছে 3 শ্রেণী। অন্যদিকে ভারতীয় নৌবাহিনীর কাছে টোটাল 295টা নেভি শিপ রয়েছে আর এটা কেবলমাত্র ভারতীয় নৌবাহিনী। এখানে আমাদের কোস্টগার্ডের জাহাজ আর বাকি শিপকে যুক্ত করা হয়নি। যার মধ্যে আমি যদি স্পেসিফিক্যালি ডেস্ট্রয়ারের কথা বলি তাহলে পাকিস্তান আর বাংলাদেশ এই দুই দেশের মধ্যে কারোর কাছেই আজকের দিনে ডেস্ট্রয়ার নেই। অন্যদিকে ভারতের কাছে মোটামুটি 11টার মতন ডেস্ট্রয়ার মজুদ রয়েছে। ফ্রিগেটের কথা বললে পাকিস্তানের কাছে 8টা আর বাংলাদেশের 5টা ফ্রিগেট সহ মোট 13টা ফ্রিগেট রয়েছে। অন্যদিকে ভারতের কাছে 12টা ফ্রিগেট রয়েছে। এছাড়া করভেটের ক্যাটাগরিতে পাকিস্তানের 6টা আর বাংলাদেশের 6টা জাহাজ মিলিয়ে মোট 12টা করভেট মজুদ রয়েছে। অন্যদিকে এই ক্যাটাগরিতে ভারতের কাছে প্রায় 19টি করভেট জাহাজ মজুদ রয়েছে। তবে বন্ধুরা, এখানে আগে জানিয়ে রাখি, বাংলাদেশ আর পাকিস্তানের বেশিরভাগ যুদ্ধজাহাজ বহু পুরনো এবং যা রয়েছে সেগুলো খুবই ছোট সাইজ এবং তার সাথে বেশিরভাগ জাহাজগুলোতে হেভি মিসাইল পর্যন্ত, অর্থাৎ সোজা ভাষায় বললে এই জাহাজগুলো হেভি স্ট্রাইক চালাতে সক্ষম নয় এবং এই জাহাজগুলো খুব বেশিক্ষণ ভারতীয় কোনো জাহাজের সামনে টিকবে না। এছাড়াও বন্ধুরা, সাবমেরিনের কথা বললে পাকিস্তানের কাছে 5টা ডিজেল সাবমেরিন আর 3টে ছোট সাইজের মিড গেট সাবমেরিনের সাথে বাংলাদেশের 2টো সেকেন্ড হ্যান্ড চাইনিজ সাবমেরিন সহ মোট 10টা সাবমেরিন মজুদ রয়েছে, যার অবস্থা ওই জাহাজের মতনই খারাপ এবং দুই দেশের কারোর কাছে নিউক্লিয়ার অ্যাটাক বা নিউক্লিয়ার ব্যালিস্টিক সাবমেরিন মজুদ নেই। অন্যদিকে ভারতের কাছে আজকের দিনে 16টা কনভেনশনাল সাবমেরিন আর 2টো নিউক্লিয়ার ব্যালিস্টিক সাবমেরিন সহ মোট 18টা সাবমেরিন মজুদ রয়েছে। আর এদের ক্যাপাবিলিটি নিয়ে আশা করি কিছু বলার নেই। এবং সবশেষে যে কোনো নৌবাহিনীর মেরুদণ্ড মানে এয়ারক্রাফট ক্যারিয়ারের কথা বললে ভারতের কাছে মোট 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার মজুদ রয়েছে, INS বিক্রান্ত আর INS বিক্রমাদিত্য। এবং ডিফেন্স মিনিস্ট্রির স্টেটমেন্ট অনুযায়ী INS বিক্রান্তের ক্যাটাগরি 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার অর্ডার দেওয়ার উপর কাজ চলছে। অন্যদিকে বাংলাদেশ আর পাকিস্তান কারোর কাছেই আজকের দিনে এয়ারক্রাফট ক্যারিয়ার মজুদ নেই এবং আগামী 15-20 বছরে এই এয়ারক্রাফট ক্যারিয়ার আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ এই দুই দেশের পক্ষে এই এয়ারক্রাফট ক্যারিয়ার অ্যাফোর্ড করার মতো ইকোনমি নেই। অর্থাৎ ওভারঅল পাকিস্তান আর বাংলাদেশের যে টোটাল সামরিক ক্ষমতা সেটা ভারতের আশেপাশে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে আমরা মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম, সাইবার ওয়ারফেয়ার, স্যাটেলাইট এগুলোকে তো কাউন্টই করি। ফলে ভবিষ্যতে যদি দুই দেশ কোনোভাবে কোনোদিন হাতও মেলায় তাহলেও মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে বাংলাদেশ সারেন্ডার করতে বাধ্য হবে বিনা ভারতীয় আর্মির সৈনিকদের বাংলাদেশের মাটিতে পারে। কেন অল্প কিছু মিসাইল অ্যাটাক আর এয়ার স্ট্রাইকের পর বাংলাদেশের কাছে আর কিছু বেঁচে থাকবে। এমনকি ভারত হামলা না করে কেবলমাত্র ভারত থেকে চাল, গম আর খাদ্য সামগ্রীর সাপ্লাই বন্ধ করলে বাংলাদেশ কোল্যাপস করবে। এছাড়াও বাংলাদেশের যে বিদ্যুৎ এবং তেলের সাপ্লাই সেটাও ভারত থেকে যায়। আর শুধু তাই নয়, ওদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে র মেটেরিয়াল সেটা পর্যন্ত ভারতের সাপ্লাই। এছাড়াও ভারতীয় নৌবাহিনীর সাহায্য ছাড়া বাংলাদেশের পক্ষে ট্রেড করাও অসম্ভব। অর্থাৎ সোজা ভাষায় বললে ভারতের বিরুদ্ধে সরাসরি যাওয়া বাংলাদেশ কোনোদিনই অ্যাফোর্ড করতে পারবে না। কিন্তু তবুও তর্কের খাতিরে যদি আমরা ধরে নিই যারা ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের সাথে হাত মেলালো, তাহলে কিন্তু ভারত কোনো রকমের মিলিটারি অ্যাকশন না নিয়ে বাংলাদেশকে ভারতের সামনে সারেন্ডার করাতে পারবে। অন্যদিকে আমি যদি পাকিস্তানের কথা বলি তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে 1 সপ্তাহ যুদ্ধ চালিয়ে যাওয়ার মতন অবস্থা নেই। এমনকি যদি এই লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনী ভারতের সীমানা পেরোয় এবং পাকিস্তানের তরফ থেকে আগে প্রভোকেশন হয়ে থাকে তাহলে কিন্তু পাকিস্তানের বেশিরভাগ এরিয়া ভারতের কবজায় চলে আসবে। তবে হ্যাঁ, হয়তো ম্যাক্সিমাম নিউক্লিয়ার মিসাইলের সাহায্যে পাকিস্তান তাদের ইসলামাবাদকে বাঁচাতে পারবে। তবে আপাতত এই ধরনের ঘটনার কোনো রকম সম্ভাবনা নেই।